अनुपम बदन मणिमय आभरण अनुपम बदन मणिमय आभरण की शोभा बरिशे दिवराती अनुपम बदन मणिमय आभरण की शोभा बरिशे दिवराती মেনকা সন্তান বনদেবীর হাতে সমর্পণ করে ফিরলেন স্বর্গরাজ্যে। বৎস শকুন, এই বিশ্বামিত্র মেনকার সন্তান, একে তুমি রক্ষা করো। মহামণি, এটি ঋষি বিশ্বামিত্র ও অপ্সরা মেনকার সন্তান। এর ভার আপনি গ্রহণ করুন প্রভু। মহামণি কর্ণ শিশুটিকে কোলে তুলে নেন ও আশ্রমের দিকে প্রস্থান করেন। প্রভাতী তপস্যার সমাপন হয়ে গেল। আপনার কোলে এ কার সন্তান? কোথায় পেলেন? তপস্যা আর হলো কই দেবী, পথে এক অদ্ভুত দৃশ্য দেখে এলাম। হিংস্র শকুন হিংসা ভুলে এই শিশুকে রক্ষা করছে। তারপর শিশুর দায়িত্ব আমাকে দিয়ে সে উড়ে গেল। আমি বড়ই বিচলিত বোধ করছি। কি করি এই শিশু কন্যাকে নিয়ে? ভার্যা, আপনি কি এর ভার নিতে পারবেন? তাহলে আমি নিশ্চিন্ত হই। নিশ্চয় নেব মহামণি। দিন, এ দিব্য কন্যা আজ আমার। তবে এ কন্যা কার? এই কন্যা ঋষি বিশ্বামিত্র ও অপ্সরা মেনকার সন্তান। স্বামী, এর সুন্দর একটি নামকরণ হওয়া প্রয়োজন। বড় অনিন্দ সুন্দর এই শিশু, এমন কান্তি দেব দুর্লভ। দেবী, এর নাম আজ থেকে শকুন্তলা। যেই শিশু হিংস্র শকুনের স্বভাব
পুষ্প চয়ন করতে গেছে, অন্যজন সাজি ও সূত্র আনতে গেছে মালা গাঁথার জন্য। সখী, এই দেখো কত পুষ্প এনেছি, তোমার পছন্দ হয়েছে তো? আজ তোমাদের পিতার নিকট পাঠ নিতে যেতে হবে, মনে আছে তো? হ্যাঁ মাতা, মনে আছে। আমাদের মালা গাঁথা হলে পিতার নিকট যাবো মাতা। কর্ণমুনি উচ্চ আসনে বসে আছেন, স্থির ও অবিচল। একসাথে 3 সখী প্রবেশ করে। একান্ত ইচ্ছে তোমাদের নিত্য পাঠ দিয়া, তবে বৎস, তোমাদের মাতা অনুযোগ করেছেন তোমরা নাকি যতখানি মনোনিবেশ করে খেলা করো ততটা মনোযোগ নিত্যকর্মে দাও না, এ কি সত্য? পিতা, আমরা তো মাতার আদেশ অনুসারেই চলি, নিত্যকর্ম মনোযোগ দিয়েই করার চেষ্টা করি পিতা। পিতা, আমি নিত্য গোশালার নিমিত্তে খাদ্য ও জল সরবরাহ করি, গোসাবরকে তত্ত্বাবধানও করি। পিতা, আমি আশ্রম বালকদের পরিচর্যা করি, তাদের পাঠের সময় যাতে কোনো গোলযোগ না হয় তার তত্ত্বাবধান করি। বড় কৃত হলাম বৎস তোমাদের কথা শুনে। এইভাবেই আশ্রমের সকল কাজ সকল আশ্রমবাসী তত্ত্বাবধান করে দিও। পিতা, আমি আপনার নিত্য পূজার উপাচার যত্ন সহকারে সংগ্রহ করে রাখি, মাতাকে রন্ধনশালাতেও সাহায্য করি নিত্য। উত্তম শকুন্তলে, তবে আজ হতে তোমাকে আমি আরেকটি কাজের ভার দেব। অতিথিশালার তত্ত্বাবধানে মনোনিবেশ করো তোমরা। অতিথি সেবা দেব সেবার সমতুল্য। কোনো অতিথি যেন এই আশ্রমে এসে রুষ্ট না হন। नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि तदहं वदिष्यामि सत्यं वदिष्यामि। হ্যাঁ সখী, তোমার যত্নে পালিত যে বৃক্ষ তার ফুল ফুটে প্রাণগন্ত ভরে যাবেই। তাহলে কিভাবে পিতাকে জানাবো মালতীলতার কথা? মালা গেঁথে নাকি পুষ্প উপহার দিয়ে? তাহলে চলবে কি? ভার্যা, আসুন, কি হয়েছে? আপনি এত ক্রুদ্ধ কেন? আমায় বলুন। আপনি কন্যার পিতা, অবহিত আছেন তো?
শকুন্তলা বড় হয়েছে, স্মরণ আছে তো আপনার? কোথায় বড় হয়েছে, সে যে নিতান্তই বালিকা। তার জন্য বিচলিত হওয়ার কি এমন কারণ ঘটল গৌতমী? আর বালিকা নেই আপনার কন্যা, বড় হয়ে গেছে সে। এভাবে সন্তুষ্ট হয়ে থাকলে চলবে? বিবাহ দিতে হবে না আপনার কন্যার? আর কদিন সে ফুল পাতা পশু পাখি ও খেলা নিয়ে দিন কাটাবে শুনি। বিবাহযোগ্য আপনার কন্যা এখন, মহামণি। বিবাহ দেবেন? কার? শকুন্তলা? এই তো তার হরিণ শাবকের নামকরণ করে দিলাম। এরই মধ্যে তার প্রতিগৃহে যাত্রার সময় আসন্ন। কি যে বলেন ভার্যা, দেবী আপনাকে ছাড়া সে যে থাকতে পারে না এক মুহূর্ত। সেই বালিকার বিবাহ? ধারণা করলেও শুনবো না দেব। আপনি কন্যা স্নেহে অন্ধ হলেন যে। বলে রাখলাম, সুপাত্র ভিন্ন আমি আপনার কন্যার বিবাহ সম্মতি দেব না কিন্তু। আপনি অবিলম্বে সুপাত্রের সন্ধানে মনোনিবেশ করুন স্বামী। আর কিছুদিন থাক না দেবী, কন্যা বড়ই বালিকা। না না দেব, আর সময় ব্যয় করলে চলবে না। কাল প্রাতেই আপনি প্রস্থান করুন, আমি আর কিচ্ছুটি শুনবো না। তবে তাই হোক। যে আমার শকুন্তলে মেনে নিতে হলো। প্রাতে মণিকর্ণ প্রস্তুত হয়ে এসে প্রবেশ করেন কুটিরে। পুত্র শকুন্তলার জন্য সুপাত্র সন্ধানে বেরোবেন। সাবধানে যাবেন মহামণি, আপনার যাত্রা মঙ্গলময় হোক। পিতা, আপনি একা যাবেন? এ যাত্রার কি খুব প্রয়োজন? অন্য কোনো ব্যক্তিকে প্রেরণ করলে কি কার্যসিদ্ধি হতো না পিতা? একান্তই প্রয়োজন কন্যা, তাই এই যাত্রা। আমি দ্রুত ফিরে আসব। আমার অনুপস্থিতিতে আশ্রমের সমস্ত দায়িত্ব নিষ্ঠা সহকারে পালন করো তোমরা। আমার অবিদ্যমান হবার কারণে কোনো অতিথি যেন রুষ্ট না হন, স্মরণ রেখো। তোমাদের তপবনের অপরূপ সৌন্দর্য দেখে দুষ্যন্তের ক্লান্তি দূর হয়ে যায়। মাতালিকে জানতে চাইলেন এ কার তপবন। মাতালি, এই কার তপবন? মহারাজ, এটি ঋষি কর্ণের আশ্রমের নিকট তপবন। বড়ই মনোরম এই তপবনের প্রাকৃতিক শোভা। আমি কিঞ্চিত পরিভ্রমণ করে আসি। তুমি অশ্বদের মুক্ত করে এসো মাতালি। মহারাজ দুষ্যন্ত ঘুরে ঘুরে তপবনের শোভা উপভোগ করছিলেন। শকুন্তলাকে প্রথমবার দেখেই স্তব্ধ হয়ে যান। শকুন্তলা, ও শকুন্তলা, আমার সাথে খেলো না? এসো, আমরা খেলা করি। ও শকুন্তলা। ওরে দুষ্টু ভ্রমর, যা যা না, আমি খেলবো না তোর সাথে আজ, বলছি তো, যা না রে। ওকে খবর যে তোমার বন্ধু হতে চায়। ইতিমধ্যেই মহারাজ দুষ্যন্ত সবটা দূর থেকে দেখেন, আর শকুন্তলার চোখও মহারাজ দুষ্যন্তের উপর দিয়ে পড়ে। ভ্রমর দুষ্যন্তের উপস্থিতি অনুভব করে পালিয়ে যায়। কে এই অপরূপা? সাক্ষাৎ দেবী মূর্তি। এমন সৌন্দর্য সম্ভব? শকুন্তলাকেও যে মহারাজ দুষ্যন্ত দেখেছে, সেটা শকুন্তলা অনুভব করতে না পেরে নিজের মনের ভাব সখীদের কাছে নৃত্য ও গীতে প্রকাশ করে। बधु मनोरथ साजु अभिसारे पहलु सुनील बेस
আসলাম। ইনি মহারাজ দুষ্যন্ত। ভদ্রে, আপনাদের তপবন আমার প্রভু খুবই মনোরম লেগেছে। প্রণাম মহারাজ, আমি অনুসরা। এই আশ্রম পিতা কর্ণে। আপনাকে স্বাগত জানাই। মহারাজ, আমি প্রিয়াঙ্গদা। বর্তমানে পিতা আশ্রমে অনুপস্থিত। মাতা গৌতমীকে আপনার আগমনের বার্তা জানাই, যদি অনুমতি দেন রাজন। আপনাদের তপবন বড়ই মনোমুগ্ধকর ভদ্রে। আমারও একান্ত অভিলাষ পরিদর্শন করার, কিন্তু আপনাদের আতিথেয়তা স্বীকার করার আমার একটি শর্ত আছে। বলুন মহারাজ, কি আপনার শর্ত? মহারাজ, আমি শকুন্তলা। আপনি আশ্রমে পদার্পণ করুন। মাতা গৌতমীর নিকট আপনার শর্ত ব্যক্ত হলে তার প্রকৃত মর্যাদা পাবে মহারাজ। আমাদের অনুরোধ স্বীকার করুন, আশ্রমে পদার্পণ করুন মহারাজ। না ভদ্রে, আগে আমার শর্ত স্বীকার হলে তবেই আমি আশ্রমে প্রবেশ করব। আমার অভিলাষ তুমি আমার প্রিয়া হও, আমার মহারানী হও। এখন তোমার উপর নির্ভর করছে আমার এই মনোরম আশ্রম পরিদর্শন। আর যা হতে অস্বীকার করলে ফিরে যাব দুয়ার হতে। তোমাদের আশ্রমের অতিথি হওয়া হবে না আর। সখী, এ কি হলো? এ কি ধর্মসংকট উপস্থিত হলো? মহারাজ, এই সিদ্ধান্ত কি আমাদের মতের উপর নির্ভরশীল, তা যে বর্তমানে আশ্রমে অনুপস্থিত। মহারাজ যা বলেছেন বিবেচনা করেই বলেছে। এবার অতিথি সৎকার আপনাদের হাতে। মহারাজ, দুয়ার হতে ফিরে যাবেন না, পিতা বড়ই অসন্তুষ্ট হবে। আপনি আশ্রমে প্রবেশ করুন। আমি শকুন্তলা আপনার ভার্যা হতে প্রস্তুত। মাতা গৌতমীর পরিণয় বন্ধনে আবদ্ধ হলেন দুষ্যন্ত ও শকুন্তলা। নতমস্তক হয়ে দাঁড়িও না সখী, এ কমল পুষ্প মহারাজকে উপহার দাও। মহারাজ, আপনি এ পুষ্প সখীকে উপহার দিন। ভদ্রে, এ আমার অঙ্গুরীয়, নাম অভিজ্ঞান, আমার রাজ অঙ্গুরীয়। এই অভিজ্ঞান আমি তোমাকে দিলাম আমাদের পরিণয় বন্ধনের সাক্ষী স্বরূপ। আজ হতে শকুন্তলা তুমি আমার মহারানী, আমার ভার্যা। আপনার এই উপহার আমি সসম্মানে স্বীকার করলাম মহারাজ। আসুন মহারাজ, উপবেশন করুন। আজকের এই দিনের সাক্ষী হয়ে রইল এই তপবন, এই মালিনীর তীর।
আমাদের রাজধানীতে ফিরতে হবে। রাজ্যের কাজ সম্পন্ন করতে হবে মহারাজ। প্রিয়ে, তুমি বিস্মিত হয়ে যেও না যেন। তুমি আজ থেকে আমার ভার্যা, আমার মহারানী। রাজকার্য আমাকে অধিক সময় তোমার সাথে অতিক্রম করতে দিচ্ছে না, তবে কাজ সেরে আমি শীঘ্রই ফিরব। তোমায় নিয়ে যাব রাজধানীতে আমার সাথে। আমি অপেক্ষায় থাকবো মহারাজ, প্রতীক্ষা করবো আপনার। মহারাজ, এত শীঘ্রই প্রস্থান করছেন? মহামুনি বড়ই ব্যথিত হবেন। মাতা, আপনাদের বেদনা দেবার অভিপ্রায় আমার না। রাজকর্ম আমাকে থাকার অনুমতি দিচ্ছে না। মহারাজ, পথের জন্য সামান্য কিছু ফল দিলাম। আপনার ভার্যা আমার কাছে রইল, আমরা আপনার প্রতীক্ষা করব। কল্যাণ হোক বৎস। এ কেমন দেব নির্দেশ! মহামুনি গেলেন পাত্রের সন্ধানে, আর পাত্র স্বয়ং আসনে এলেন। এসো বৎসরা, নিত্য কর্মে মনোযোগ দাও। চলে গেল কে, আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাস মুকুট মতো সে যে ছুঁয়ে গেল, ফুল ফুটিয়ে গেল, শত শত সে চলে গেল, গেল না। সে কোথায় গেল, ফিরে এলো না। সে যেতে যেতে চেয়ে গেল, কে যেন গেল। তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে, তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে। সাং দেহি পুত্রী, পুত্রী, আমি ঋষি দুর্বাসা, তোর আশ্রমের অতিথি। কন্যা, তোর দুয়ারে অতিথি এসেছে, সৎকার কর কন্যা। কন্যা, তোর দুয়ারে অতিথি এসেছে, সৎকার কর। পামরি, তুই ঋষি দুর্বাসাকে অবজ্ঞা করছিস। আমি তোকে অভিশাপ দিলাম, যার ভাবনায় তুই আজ আমাকে অপমান করলি, প্রয়োজনকালে সে তোকে বিস্মৃত হবে। এই ঘটনা অনুসূয়া দেখতে পেয়ে
ছুটে এসে ঋষি দুর্বাসার পায়ে লুচিয়ে পড়ে। অনুসূয়ার পুনঃ অনুরোধে ঋষি দুর্বাসা কিছুটা হলেও শান্ত হন, লঘু করেন তার অভিশাপ। অভিশাপ তো আর খণ্ডন হয় না বৎস। তবে বৎস, তোমার অনুরোধে আমার দেওয়া অভিশাপ আমি লঘু করলাম। কোন স্মৃতিচিহ্ন যদি তাকে দেখাতে পারো, পুনরায় তার স্মৃতি অবশ্যই ফিরে আসবে। কল্যাণমস্তু। অনুসূয়া ও শকুন্তলা কাঁদতে কাঁদতে আশ্রমে ফিরে সমস্ত ঘটনা কর্ণমুনি ও মাতা গৌতমীকে ব্যক্ত করে। মাতা ও পিতা স্থির থাকতে পারেন না সব ঘটনা শুনে। আলোচনা করে স্থির করেন শকুন্তলার প্রতিগৃহী যাত্রাই সর্বদিক হতে মঙ্গলকর। কর্ণের আদেশে এক ঋষিকুমার শকুন্তলার সঙ্গী হয়ে রাজধানীর উদ্দেশ্যে প্রস্থান করে। প্রমাণনা যেন না হয়, সদা সর্বদা সুখী হও, রাজমাতা হও। সুখী, অভিজ্ঞান যত্ন করে রেখো। প্রয়োজনে মহারাজকে দেখিও, বিস্তৃত হয়েও না যেন আমাদের। সখী, সাবধানে যেও। মালতী লতার কথা চিন্তা করো না, তাকে আমরা সযত্নে রাখবো। চলো শকুন্তলা, যাত্রার সময় উত্তীর্ণ হতে চলেছে। মাতা, আমি তবে আসি। ভালো থেকো বাছা। প্রতিক্রিয়ে শকুন্তলাকে আনমনা অগোছালো শকুন্তলার আঙ্গুল থেকে অভিজ্ঞান খুলে পড়ে যায় নদীতে। একটি বোয়াল মাছ সেটিকে ভক্ষণ করে। দুর্বাসার অভিশাপ তৎক্ষণাৎ ফলিত হয়। রাজা দুষ্যন্ত বিস্মৃত হন ভার্যা শকুন্তলাকে। আজ তিনি বড় বিচলিত। কেন তিনি জানেন না। শুধু এক অজানা মনোকষ্টে তিনি ভুগছেন। ভুলে গেছেন শকুন্তলাকে ও তাদের পরিণয় বন্ধনকে। ঠিক সেই সময় প্রহরী এসে প্রবেশ করে। মহারাজ, প্রবেশ করার অনুমতি দিন। প্রবেশ করো। মহারাজ, একজন ঋষিকুমার এসেছেন, আপনার দর্শন প্রার্থী। সঙ্গে এক ভদ্রেও আছেন। বলছেন উনি কর্ণের আশ্রম থেকে এসেছেন। নিয়ে এসো এখানে। মহারাজ, আপনাকে প্রণাম জানাই। মহামণি কর্ণের আশ্রম হতে এসেছি আমরা। গুরুদেবের আদেশে তার কন্যা আপনার ভার্যা শকুন্তলাকে আপনার কাছে পৌঁছে দিতে এসেছি। এ কি উপহাস! আমি মহারাজ, এ কি বিস্মৃত হয়েছেন আপনারা? এ কি কখনো সম্ভব? আমার ভার্যাকে আশ্রমে রেখে আমি বিস্মৃত হয়েছি? এত স্পর্ধা আপনাদের! আপনারা মুনি কর্ণের আশ্রম হতে এসেছেন বলে আত্মসংযম করলাম, দণ্ড দিলাম না আপনাদের। মহারাজ, আমি শকুন্তলা। দেখুন আমাকে একবার। কি করে বিস্মৃত হলেন আপনি? ভুলে গেলেন আমাদের পরিণয় বন্ধনের কথা? উন্মাদিনী, আপনি প্রলাপ বন্ধ করুন। কার সাথে কথা বলছেন, কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছেন আপনার স্মরণে নেই। প্রহরী, একে বের করে দাও।
স্বামী আমাকে বিস্মৃত হয়েছেন, পরিত্যাগ করেছেন আমায়। ঋষি দুর্বাসার অভিশাপ ফলিত হয়েছে ভ্রাতা, তুমি ফিরে যাও, ফিরে যাও। অন্যদিকে এক জেলে নদীতে মাছ ধরতে যায়। তার জালে আটক হয় এক বিশাল বোয়াল মাছ। মাছ কাটার সময় সে শকুন্তলার হারিয়ে যাওয়া অঙ্গুরীয় অভিজ্ঞানটি খুঁজে পায় মাছটির পেটে। দেখে বুঝতে পারে এটি রাজ অঙ্গুরীয়। একজন জেলে আপনার সাথে অতি আবশ্যক একটা বিষয় নিয়ে কথা বলতে আগ্রহী। মহারাজ, আমি এই রাজ অঙ্গুরীয় এক বোয়ালের পেট হতে পেয়েছি। এ আপনার সম্পদ। হে বিধাতা, আমি এ কি অপরাধ করে ফেললাম? এ যে আমার অভিজ্ঞান, আমার ভার্যা শকুন্তলাকে দিয়েছিলাম, আর তাকেই আমি উন্মাদিনী বলে বহিষ্কার করলাম। মাতালি, মাতালি, শীঘ্রই রথ প্রস্তুত করো, আমি এক্ষুনি শকুন্তলার খোঁজে বের হব। সে ক্রমশ অচৈতন্য হয়ে পড়ে। সেই পথ দিয়েই নিজ আশ্রমে ফিরছিলেন মুনি কাশ্যপ। এক অসহায় স্ত্রী পথে পড়ে থাকতে দেখে দাঁড়িয়ে যান সহায়তা করতে। পুত্রী, ওঠো বৎস। কে তুমি? কি হয়েছে তোমার? ওঠো বৎস, ওঠো পুত্রী। পিতা, আমি বড়ই অভাগী। ঋষি দুর্বাসার অভিশাপে আমার স্বামী মহারাজ দুষ্যন্ত আমাকে বিস্মৃত হয়েছে, পরিত্যাগ করেছেন আমায়, বহিষ্কৃত করেছেন আমায় রাজ্য থেকে। পুত্রী, তুমি চিন্তা করো না, আমি মুনি কাশ্যপ, সমীপেই আমার আশ্রম। আমার ভার্যা অদিতি তোমাকে স্নেহে যত্নে আশ্রমে স্থান দেবেন। চলো আমার সাথে। কি করছো তুমি সর্বদমন? তুমি দেখেছো আমার সকাকে, আমার সিংহ শাবককে? কিছুক্ষণ পূর্বে আমার সাথে ও খেলা করছিল, এখন সে কোথায় চলে গেল? তপস্বী ও সর্বদমন সিংহ শাবককে খুঁজতে থাকে। ঠিক এই সময় অন্যদিক থেকে মহারাজ দুষ্যন্ত ও মাতালি শকুন্তলার খোঁজে মুনি কাশ্যপের আশ্রমে এসে পৌঁছান। ছোট্ট বালক সর্বদমনের সিংহ শাবকের সাথে খেলার কথা শুনে কৌতূহলী হয়ে পড়েন মহারাজ দুষ্যন্ত ও আড়ালে দাঁড়িয়ে ঘটনাটি দেখতে থাকেন। খেলছিলে নাকি সিংহ শিশুটিকে উৎপীড়ন করছিলে? এত অস্থির চঞ্চল কেন তুমি? স্থির হতে পারো না নাকি? তুমি আমাকে বকছো কেন গো? গুরুদেব আমাকে এমন বললেন না। আবার কথা বলছো? আবার মুখে মুখে কথা বলছো? হ্যাঁ, সিংহ শাবক যদি তার মাকে তোমার উপদ্রবের কথা জানায়, তাহলে তুমি ভেবে দেখেছো তোমার কি হবে? আচ্ছা, তোমার হাতে কবচটি কোথায়? উফ, এত মূল্যবান একটা কবচ তুমি চঞ্চলতা করে হারিয়ে ফেললে। এবার যে কি হবে?
সর্বদমনের হাতে তার মা শকুন্তলা একটি দৈব রক্ষা কবচ বেঁধে দিয়েছিল, যেটি কেবল শকুন্তলা নিজে ও সর্বদমন ছাড়া অন্য কেউ ছুলেই সেটি সর্পে রূপান্তরিত হয়ে দংশন করত। খেলতে খেলতে কবচটি খুলে পড়ে যায় সর্বদমনের হাত থেকে। আড়ালে দাঁড়ানো মহারাজ দুষ্যন্ত সেটি কুড়িয়ে পান। এ বাবা, এবার তো মাতা খুব বকবে, দণ্ড দেবেন। এ বাবা, কি করি? আড়াল হতে মহারাজ দুষ্যন্ত কবচ হাতে বেরিয়ে এলেন। আপনারা কি এটিকে খুঁজছিলেন? এ তো সর্বদমনের কবচ, আপনি এটিকে স্পর্শ করলেন কিভাবে? এটি ওর মাতা ও নিজে স্বয়ং সর্বদমন, ভিন্ন কেউ স্পর্শ করতে পারে না। এটি একটি দিব্য রক্ষা কবচ। কে আপনি রে? এই আশ্চর্য ঘটনা ঘটালেন? আমি মহারাজ দুষ্যন্ত, মুনি কাশ্যপের দর্শন অভিলাষী দেবী। আমার ভার্যার খোঁজে এসেছি। এই শিশুর সাহসিকতার কথা শুনে বড়ই আশ্চর্য ও আনন্দিত হলাম। এই শিশুর নাম সর্বদমন। প্রকৃতই সাহসী, তবে বড়ই চঞ্চল ও দুষ্টু। আপনার ভার্যা কে মহারাজ? আমার ভার্যার নাম শকুন্তলা, মহামুনি কর্ণ ও মাতা গৌতমীর পুত্রী। বাক্যের কি পরিহাস! আমার অপরাধে আজ আমরা বিচ্ছিন্ন, তাই আমি শকুন্তলার কাছে ক্ষমা প্রার্থী। দিকে দিকে তার খোঁজে দীর্ঘদিন খুঁজে বেড়াচ্ছি। আপনাদের আশ্রম আমার শেষ আশা। না, সে আমার মাতা, তোমার ভার্যা না। ডাকবো আমার সিংহ শাবককে। দেবী, এ বালক কি বলছে? এ কি সত্য? হ্যাঁ মহারাজ, এটি শকুন্তলার পুত্র। দুষ্যন্ত আশ্চর্য হয়ে যান, চোখে অশ্রু নেমে আসে তার। বুঝতে পারেন না তিনি কি করবেন ও কি বিশ্বাস করবেন। সর্বদমনকে অনেকক্ষণ দেখতে না পেয়ে মাতা শকুন্তলা আশ্রম থেকে তাকে খুঁজতে খুঁজতে বেরিয়ে আসে। এসে সহসা সম্মুখীন হয় মহারাজ দুষ্যন্ত। সর্বদমন, ও বাছা সর্বদমন, কোথায় গেলে তুমি? আর খেলা করলে হবে? তোমার পাঠের সময় যে গেল, গুরুদেব তোমায় খুঁজছেন যে। সর্বদমন, ও সর্বদমন। শকুন্তলে, প্রিয়ে আমার। মহারাজ, আপনি? আমাকে তুমি ক্ষমা করো প্রিয়ে। আমার এই ঘোর অপরাধ তুমি মার্জনা করো। আমি আজ তোমায় শ্মশান নিয়ে যেতে এসেছি। আমার মহারানীকে নিয়ে যেতে এসেছি। না না মহারাজ, আপনার কোনো অপরাধ না। সবই ভাগ্যের পরিহাস ও অভিশাপের ফল। বাছা সর্বদমন, এদিকে এসো। ইনি মহারাজ দুষ্যন্ত, তোমার পিতা। এসো বাছা, আমার কাছে এসো। মাতালি, রথ সাজাও। মহারানী ও রাজকুমার রাজধানীতে ফিরবেন। যথাজ্ঞা মহারাজ।
চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে নাচে জান্নাত নাচে মৃত্যু কাছে কাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই কি আনন্দ কি আনন্দ কি আনন্দ নাচে মুক্তি নাচে বন্ধ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নীতি নৃত্যে কে যে অত্যন্ত শকুন্তলার ভালোবাসা পূর্ণতা পায়। সমস্ত প্রকৃতি তাদের নিষ্পাপ দৈব প্রেমের সাক্ষী হয়ে থাকে। মহাকবি কালিদাসকে কুর্নিশ জানিয়ে আমাদের আজকের এই উপস্থাপনা অভিজ্ঞান শাকুন্তলম এখানেই সমাপ্ত করলাম। নমস্কার।